আত্মিক উপকার কি সেটাও আমরা সকলেই জেনেছি। 1 নম্বর উপকার হলো লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে আত্মাতে আল্লাহর ভয় সৃষ্টি হয়। এই রোজা অনুশীলনের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে আল্লাহ ভীতি অন্তরে পয়দা হয়, আল্লাহ ভীতি অন্তরে সঞ্চার হয়। তার মাধ্যমে বান্দা নিজেকে গুনাহ থেকে দূরে রাখতে পারে। এই তাকওয়ার মাধ্যমে বান্দা নিজের নফসকে কন্ট্রোল করতে পারে, নিজের নফসকে যেই কোনো জিনিস থেকে কন্ট্রোল করা, বিরত রাখার শক্তি পায় এই রোজার মাধ্যমে। এজন্য তাকওয়া অর্জন আর এই নফসকে, এই আত্মাকে কন্ট্রোল করার জন্য রোজাই একমাত্র ট্রেনিং এবং অনুশীলন। বলি সুবহানাল্লাহ। এই আত্মাকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, খোদাভীতি অর্জন করার উপায় কি? এই রোজা। এই রোজার মাধ্যমে আত্মিক উন্নতি হয়। 2 নম্বর, এই আত্মার মধ্যে যেই গুণাবলীগুলো আছে সেই গুণাবলী অর্জন হয়। যেমন 1 নম্বর হলো as-sabr। সবরের গুণ অর্জন করানোর জন্য রোজা 1 নম্বর অনুশীলন। কারণ রোজার মধ্যে সবর পাওয়া যায়। সবর ছাড়া, ধৈর্য ছাড়া কেউ রোজা রাখতে পারে না, পারবে না। এজন্য রোজার মাধ্যমে বান্দা ধৈর্য যে একটি মহামূল্যবান, মূল্যবোধ একটি গুণাবলী, সেটা বান্দার হৃদয়ে অঞ্চর হয়, বান্দার হৃদয়ে গেঁথে যায়। ধৈর্যের উপরে সে অভ্যস্ত হয়। ধৈর্য 3 প্রকার। 1 নম্বর ধৈর্য হলো as-sabru আলা তাআহ, আল্লাহ তাআলার হুকুম পালনে ধৈর্য ধারণ করা। এই সারা দিন এই গরমের মধ্যে না খেয়ে থাকা, এটা আল্লাহর হুকুম, কিন্তু এটা পালন করা অনেক ধৈর্যের কি প্রয়োজন আছে। ধৈর্য ছাড়া কেউ এটা রাখতে পারবে না। আল্লাহর হুকুম পালনে ধৈর্য। 2 নম্বর হলো as-sabru আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচতে ধৈর্য। এই দেখেন, রমজানের দিনে বাহিরে বের হবেন, আপনার চোখের সামনে অনেক গুনার উপকরণ চলে আসবে, কিন্তু সেগুলো থেকে বাঁচতে আপনি ধৈর্য ধারণ করতে হবে। যে না, আমি রোজা রেখেছি। এই গুনাহ থেকে বাঁচতে যে ধৈর্য, সেই ধৈর্য রোজা শিক্ষা দেয়। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর as-sabru আলাল বালা। 3 নম্বর ধৈর্য হলো বালা মুসিবতে ধৈর্য, বিপদে ধৈর্য। কারণ রোজার মাধ্যমে বান্দা শিখতে পারে, জানতে পারে যে তার কত কষ্ট হয়। এই কষ্টের উপরে ধৈর্য, এই কষ্টের উপরে ধৈর্যের প্রশিক্ষণ নিয়ে সে বিপদ আপদে, বালা মুসিবতে ধৈর্যের প্রশিক্ষণ নিতে পারে। এজন্য এই রমাদানের রোজার মাধ্যমে বান্দার অন্যতম গুণাবলী ধৈর্য অর্জন হয়, আত্মিক গুণাবলী ধৈর্য অর্জন হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদীহি ওয়া নাস্তারশিদুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله সকলে একটু প্রাণ খুলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه قال تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম মুরব্বিয়ানে আযম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়ার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় জুমায় রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার নিমিত্তে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন সেজন্য মন উজাড় করে মনের গহীন থেকে সকলেই কালিমাতুশ শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা বিগত জুমায় আলোচনা শুনেছি এই মাহে রমাদানের রোজার ইতিহাস তাৎপর্য আজকে ইনশাআল্লাহ সংক্ষেপে আমরা জানব এই রোজার উপকারিতা এই রোজা যাকে আমরা শরীয়তের পরিভাষায় মুসলিমরা আমরা যাকে সওম বা সিয়াম বলে থাকি এই রোজাকে খ্রিস্টানরা বলে ফাস্টিং হিন্দু বা বৌদ্ধরা এই রোজাকে বলে উপবাস আর বিপ্লবীরা এই রোজাকে বলে অনশন আর মেডিকেল সায়েন্সে এই রোজাকে বলা হয় অটোফেজি এই আমরা কমপক্ষে মেডিকেল সায়েন্সের যে অটোফেজি সায়েন্টিফিক যে রোজার উপকারিতা সেগুলো ইনশাআল্লাহ আজকে জানবো পাশাপাশি পরকালীন রোজার যে অফুরন্ত সওয়াব অগণিত সওয়াব অর্জন হবে সেটাও সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা প্রথমেই যদি জানি যে এই রোজার পরকালীন উপকারিতা কি প্রথমে জানবো পরকালীন উপকারিতা তারপরে জানবো ইহকালীন উপকারিতা পরকালীন উপকারিতা আমরা সকলেই কম বেশি জানি মোটামুটি 8টি উপকারিতা আছে
রোজার 8টি ফজিলত আছে, মর্যাদা আছে। যেই ফজিলত, মর্যাদা, যেই ফলাফল বান্দা কিয়ামতের দিন পাবে, বলি সুবহানাল্লাহ। 8টি ফলাফলের মধ্যে এক নম্বর ফলাফল হলো যেই হাদিসটা আমরা আগেও জেনেছি, বুখারী শরীফের 1894 এবং মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ইল্লা সিয়াম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে কিয়ামতের দিন বান্দার প্রত্যেক নেক আমলের প্রতিদান 700 গুণ বাড়িয়ে দিবেন, 10 গুণ থেকে নিয়ে 700 গুণ। কিন্তু রোজার প্রতিদানটা আল্লাহ এভাবে দিবেন না। আল্লাহ তাআলা বলেন, যেহেতু রোজাটা বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য রেখেছে, যার নিয়ত যত বেশি খালেস হবে, নির্ভেজাল হবে, তার নিয়ত অনুযায়ী আমি এই রোজার প্রতিদান তাকে অগণিত অফুরন্ত দান করব। এখানে আরেকটি বিষয় হলো, অন্যান্য সকল ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবেন, আর রোজার প্রতিদানটা আল্লাহ সরাসরি নিজে দিবেন, বলি সুবহানাল্লাহ। এই হলো 1 নম্বর উপকারিতা। 2 নম্বর, রাসূল হাদিসে বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য 2টি খুশির সময় আছে। একটি খুশির সময় হলো দুনিয়াতে, আরেকটি হলো আখিরাতে। দুনিয়ার খুশির সময় হলো সারাদিন রোজা রেখে, খাবার সামনে রেখে সে যখন আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তাআলা তার ডাকে সরাসরি সাড়া দিবেন, বলি সুবহানাল্লাহ। এবং সে সারাদিনের রোজা ভেঙ্গে বিভিন্ন প্রকারের খাবারের মাধ্যমে রোজাটা ভাঙবে, আল্লাহর নিয়ামত ভক্ষণ করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, এটা তার খুশির সময়। আর 2 নম্বর খুশির সময় হলো আল্লাহর সাথে যখন সে সাক্ষাৎ করবে, এই রোজার প্রতিদান আল্লাহ থেকে নিয়ে ওই বান্দা খুশিতে আত্মহারা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। তাইলে কিয়ামতের দিন বান্দার একটা খুশির সময়কাল আল্লাহ বলে দিয়েছেন। এই সময়টা হলো যখন সে রোজার প্রতিদানটা নিবে, তখন সে খুশিতে আনন্দে তার মনটা ভরে যাবে। 3 নম্বর, বুখারী শরীফের 1194 এবং মুসলিম শরীফের 1100, বুখারী শরীফের 1894, মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لخلوف فم الصائم يوم القيامة أطيب عند الله من ريح المسك। এই রোজাদার সারাদিন রোজা রাখার কারণে, পাকস্থলীতে খাদ্যের অভাবের কারণে যেই একটা দুর্গন্ধ পেটে সৃষ্টি হয়, যেটা মুখ দিয়ে প্রকাশ পায়, রাসূল বলেন কিয়ামতের দিন এই যে দুর্গন্ধটা আছে, এটাকে আল্লাহ তাআলা এমন ভাবে পছন্দ করবেন, রোজাদারকে ডেকে ডেকে ওই গন্ধটা আল্লাহ তাআলা নিজে কাছে নিবেন, এবং সেই গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়েও অনেক বেশি প্রিয় হয়ে যাবে। রোজা রাখবো আমরা, আল্লাহ সেটাকে শুকরান হিসেবে নিয়ে আল্লাহ তাআলা উপলব্ধি করবেন। আল্লাহর কাছে এই গ্রানটা মেশকে আম্বরের চেয়ে আরো বেশি উত্তম হবে, পবিত্র হবে, সুঘ্রাণ যুক্ত হবে।
এখানে অনেকে বলতে পারেন তাইলে আজকে থেকে আর কোনো ব্রাশ করব না, যত বেশি দুর্গন্ধ তত বেশি আল্লাহর কাছে প্রিয়। বলে না না না, মুখের দুর্গন্ধ সেই দুর্গন্ধ নয়, পাকস্থলী থেকে খাদ্যের অভাবে বিকালবেলা ইফতারের পূর্ব মুহূর্তে যে একটা গন্ধ বের হয় সেটা হলো আল্লাহর কাছে প্রিয়। আর মুখের দুর্গন্ধ সেটা তো অপরিচ্ছন্নতার জন্য, সেটা আল্লাহর কাছে নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত। তাই আমরা নিয়মিত ব্রাশ করব, মেসওয়াক করব, মুখ পরিষ্কার রাখব, মুখ থেকে যেন কোনো দুর্গন্ধ বের না হয়। আমার দুর্গন্ধটা হবে রোজা রাখার কারণে, খাদ্যের পরিমাণ পাকস্থলীতে কমে যাওয়ার কারণে, না থাকার কারণে পাকস্থলী থেকে যেই গন্ধটা মুখ দিয়ে বের হবে সেটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়ে প্রিয় হবে। তাইলে 3 নম্বর গেল। 4 নম্বর উপকারিতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 1896 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান يدخل منه الصائمون يوم القيامة يقال أين الصائمون فإذا دخل منهم آخرهم أغلق باب فلم يدخل منه أحد। রাসূল বলেন জান্নাতের 8টি দরজা, এর মধ্যে একটি দরজার নাম হলো রায়্যান নামক দরজা। 8টি দরজার একটি বিশেষ দরজা হলো রায়্যান নামক দরজা, যেই দরজা দিয়ে একমাত্র রোজাদার বান্দারাই প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ওই দরজায় দাঁড়িয়ে ডাকতে থাকবে ফেরেশতা, কোথায় রোজাদাররা, কোথায় রোজাদার বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা, তোমাদের জন্য আল্লাহ বিশেষ এই দরজার ব্যবস্থা করে রেখেছেন, স্পেশাল দরজা, সেই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। রোজাদাররা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। রোজাদাররা প্রবেশ শেষ হলে সেই দরজাকে বন্ধ করে দেওয়া হবে, আর কাউকে সেই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। বলি সুবহানাল্লাহ। তাইলে রোজাদারদের জন্য একটা স্পেশাল দরজা আল্লাহ রেখেছেন, সেটা হলো রায়্যান নামক দরজা। 4 নম্বর গেল। 5 নম্বর, রোজা বান্দার জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল স্বরূপ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদ এবং নাসাই শরীফে হাদিসটি এসেছে, আসসিয়ামু জুন্নাতুন, রোজা হলো বান্দার জন্য ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে যেমনি ভাবে সে ঢাল ব্যবহার করে শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তেমনি ভাবে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে সে ঢাল দিয়ে নিজেকে বাঁচাবে। এই ঢাল দিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে সে জান্নাতের অধিকারী করবে। অপর রিওয়ায়াতে আছে, আসসিয়ামু জুন্নাতুন মা লা ইয়াখরিকুহা, রোজা হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল, যতক্ষণ ঢালটা ভেঙে না যায়, ফেটে না যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রোজা নামক ঢালটা কিসের দ্বারা ভেঙে যায়, কিসের দ্বারা ফেটে যায় ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ, অন্যায় কথা অন্যায় কাজ, হারাম কথা হারাম কাজ যদি কেউ বলে, ওই মিথ্যা কথা মিথ্যা কাজের মাধ্যমে রোজা নামক ঢালটা ফেটে যায়। আর যখন রোজা নামক ঢাল ফেটে যায়, ওই রোজা দ্বারা বান্দা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারে না। তাইলে এই রোজা যদি আমি সঠিকভাবে রাখি, এই রোজা হবে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচার একমাত্র ঢাল। যতক্ষণ রোজা নামক ঢালটা ফেটে না যাবে, ভেঙ্গে না যাবে, তাই যেন রোজা না ভাঙ্গে, ওই ঢালটা যেন না ফাটে, আমাদেরকে সচেতন হতে হবে। এই রোজা নামক ঢাল দিয়ে যেন
আমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারি। কিয়ামতের দিন রাসূল বলেন এমন অনেক বান্দা আছে, গুনাহগার বান্দা, গুনার পরিমাণ শেষ নাই, কিন্তু একমাত্র সে রোজার কারণে, এই রোজা নামক ঢালের কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। গেল 5 নম্বর। 6 নম্বর, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বুখারী মুসলিম শরীফে হাদিসটি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি ঈমানের সহিত এবং সওয়াবের আশায় রমাদানের রোজাগুলো রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সকল গুনাহগুলোকে আল্লাহ মোচন করে দিবে। তাইলে দুনিয়াতে পবিত্র জীবন, গুনাহমুক্ত জীবন যদি আমরা চাই তাহলে রোজা রাখতে হবে। 7 নম্বর, রোজার পরকালীন উপকারিতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। রোজা এবং কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে, আই রব ইন্নী মানাতুহুদ তুআমা ওয়াশ শাহওয়াতা ফিন নাহার ফাশাফি'নি ফীহি। ওয়া ইয়াকুলুল কুরআন, আই রব ইন্নী মানাতুহু আন-নাওমা ফিল লাইল ফাশাফি'নি ফীহি। কিয়ামতের দিন যেই সমস্ত বান্দাদের ব্যাপারে জাহান্নামের ডিক্লিয়ারেশন হয়ে যাবে, জাহান্নামের ব্যবস্থা হয়ে যাবে, তার সওয়াবের পাল্লা হালকা হবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে। সেই অবস্থায় যদি রোজা নামক এই ইবাদতটা থাকে, যেটা আল্লাহর জন্য যদি আমি রেখে থাকি, সেই দিন এই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে রোজা দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আই রব, ও আমার প্রভু, আমি রোজাকে তোমার এই বান্দা পালন করেছে, আমি দিনের বেলায় তাকে পানাহার থেকে, শারীরিক সম্পর্ক থেকে বিরত রেখেছি, শাহওয়াত থেকে বিরত রেখেছি, তাই যদিও সে গুনাহগার বান্দা, আমি রোজা তার পক্ষে সুপারিশ করতেছি, এই বান্দাকে জাহান্নাম থেকে আপনি মুক্ত করে দিন। বলি সুবহানাল্লাহ। এমনি ভাবে যারা রমাদানের রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, কিয়ামুল লাইল করবে, কোরআন শ্রবণ করবে, কোরআন পড়বে, তাদের জন্য কিয়ামতের দিন কোরআন দাঁড়িয়ে বলবে, এ আল্লাহ, এই বান্দা রাতের অনেক সময়, লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছে, কোরআন শুনেছে, আমি কোরআনকে মহব্বত করেছে, ভালোবেসেছে, তাই আমি কোরআন তাকে ঘুম থেকে বাধা দিয়েছি, ঘুম থেকে বিরত রেখেছি, ঘুমকে নষ্ট করেছি, তাই আমি আজকে এই বান্দার পক্ষে কোরআন সুপারিশ করতেছি। রাসূল বলেন, ফায়ুশাফাআন, ওই গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা রোজা এবং কোরআনের সুপারিশ তার ব্যাপারে কবুল করে ওই বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। তাইলে এই রোজার পরকালীন যে উপকারিতা অনেকগুলো, একটা যদি মিস হয় আরেকটার সুযোগ রেখেছেন, একটা মিস হলে আরেকটা, একটা মিস হলে আরেকটা। আল্লাহ চান কি করতে? আমাদেরকে ক্ষমা করতে, আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চান, এজন্য অনেকগুলো উপায় রেখেছেন, যে এই উপায়ে না হলে সেই উপায়ে, এই উপায়ে না হলে সেই উপায়ে যেন বান্দা মুক্তি পেয়ে যায়। এজন্য আমাকে রমাদানের রোজাগুলো কি করতে হবে? অবশ্যই সঠিকভাবে পালন করতে হবে। 8 নম্বর সর্বশেষ ফজিলত, পরকালীন। রাসূল বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মাঝে আর জাহান্নামের মাঝে 70 বছরের রাস্তার দূরত্ব তৈরি করে দিবে। জাহান্নাম থেকে আমাকে অনেক দূর করে দিবেন। তাইলে 30টা রোজা রাখলে কত লক্ষ লক্ষ বছর দূরে আমি চলে যাব। আল্লাহ চান আমাকে জাহান্নাম থেকে দূর করতে, জান্নাতের নিকটবর্তী করতে।
তাইলে পরকালীন এই সংক্ষিপ্তভাবে আমরা জানলাম মোটামুটি 8টা উপকারিতা, আরো অনেক আছে, মোটামুটি ভাবে উল্লেখযোগ্য 8টা উপকারিতা। এখন ইহকালীন এই জাগতিক যে রোজার উপকারিতা সেগুলো কি, সেগুলো যদি জানি এটাকে দুই ভাবে ভাগ করা যায়। একটি হলো আত্মিক, একটি হলো শারীরিক। আমাদের এই যে বডিটা দেখতেছি এটার মধ্যে দুইটা জিনিস আছে। কয়টা? একটা হলো আত্মা, যার শক্তিতে আমি কথা বলতেছি, যেই শক্তিতে আমি দাঁড়িয়ে আছি, মসজিদে আসছি। আর একটা হলো বডি, যেটা শরীর, যেটার কোনো আল্লাহর কাছে মূল্য নাই। তবে এই রোজার মাধ্যমে আত্মারও অনেক উপকার হয়, এই শরীরেরও অনেক উপকার হয়। বলি সুবহানাল্লাহ। আত্মিক উপকার কি সেটাও আমরা সকলেই জেনেছি। 1 নম্বর উপকার হলো লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে আত্মাতে আল্লাহর ভয় সৃষ্টি হয়। এই রোজা অনুশীলনের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে আল্লাহ ভীতি অন্তরে পয়দা হয়, আল্লাহ ভীতি অন্তরে সঞ্চার হয়। তার মাধ্যমে বান্দা নিজেকে গুনাহ থেকে দূরে রাখতে পারে। এই তাকওয়ার মাধ্যমে বান্দা নিজের নফসকে কন্ট্রোল করতে পারে, নিজের নফসকে যেই কোনো জিনিস থেকে কন্ট্রোল করা, বিরত রাখার শক্তি পায় এই রোজার মাধ্যমে। এজন্য তাকওয়া অর্জন আর এই নফসকে, এই আত্মাকে কন্ট্রোল করার জন্য রোজাই একমাত্র ট্রেনিং এবং অনুশীলন। বলি সুবহানাল্লাহ। এই আত্মাকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, খোদাভীতি অর্জন করার উপায় কি? এই রোজা। এই রোজার মাধ্যমে আত্মিক উন্নতি হয়। 2 নম্বর, এই আত্মার মধ্যে যেই গুণাবলীগুলো আছে সেই গুণাবলী অর্জন হয়। যেমন 1 নম্বর হলো as-sabr। সবরের গুণ অর্জন করানোর জন্য রোজা 1 নম্বর অনুশীলন। কারণ রোজার মধ্যে সবর পাওয়া যায়। সবর ছাড়া, ধৈর্য ছাড়া কেউ রোজা রাখতে পারে না, পারবে না। এজন্য রোজার মাধ্যমে বান্দা ধৈর্য যে একটি মহামূল্যবান, মূল্যবোধ একটি গুণাবলী, সেটা বান্দার হৃদয়ে অঞ্চর হয়, বান্দার হৃদয়ে গেঁথে যায়। ধৈর্যের উপরে সে অভ্যস্ত হয়। ধৈর্য 3 প্রকার। 1 নম্বর ধৈর্য হলো as-sabru ala at-ta'ah, আল্লাহ তাআলার হুকুম পালনে ধৈর্য ধারণ করা। এই সারা দিন এই গরমের মধ্যে না খেয়ে থাকা, এটা আল্লাহর হুকুম, কিন্তু এটা পালন করা অনেক ধৈর্যের কি প্রয়োজন আছে। ধৈর্য ছাড়া কেউ এটা রাখতে পারবে না। আল্লাহর হুকুম পালনে ধৈর্য। 2 নম্বর হলো as-sabru আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচতে ধৈর্য। এই দেখেন রমজানের দিনে বাহিরে বের হবেন, আপনার চোখের সামনে অনেক গুনার উপকরণ চলে আসবে, কিন্তু সেগুলো থেকে বাঁচতে আপনি ধৈর্য ধারণ করতে হবে। যে না, আমি রোজা রেখেছি। এই গুনাহ থেকে বাঁচতে যে ধৈর্য, সেই ধৈর্য রোজা শিক্ষা দেয়। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর as-sabru আলাল বালা। 3 নম্বর ধৈর্য হলো বালা মুসিবতে ধৈর্য, বিপদে ধৈর্য। কারণ রোজার মাধ্যমে বান্দা শিখতে পারে, জানতে পারে যে তার কত কষ্ট হয়। এই কষ্টের উপরে ধৈর্য, এই কষ্টের উপরে ধৈর্যের প্রশিক্ষণ নিয়ে সে বিপদ আপদে, বালা মুসিবতে ধৈর্যের প্রশিক্ষণ নিতে পারে। এজন্য এই রমাদানের রোজার মাধ্যমে বান্দার অন্যতম গুণাবলী ধৈর্য অর্জন হয়। আত্মিক গুণাবলী ধৈর্য অর্জন হয়। তাইলে আত্মিক গুণাবলী যে ধৈর্য, এটা কি রোজার মাধ্যমে কি হয়? অর্জন হয়। রোজা মানুষকে ধৈর্য শিক্ষা দেয়। 3 প্রকার ধৈর্য: আল্লাহর হুকুম পালনে ধৈর্য, গুনাহ থেকে বাঁচতে ধৈর্য, বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য। এই 3টা কি শিক্ষা দেয়? এই রমাদানের রোজা আমাদেরকে শিক্ষা দেয়। 3 নম্বর আরেকটা আত্মিক উপকারিতা হলো গরিব, দুঃখী, অভাবী মানুষের কষ্ট অনুভূত হয়।
অন্তরে হৃদয়ে। যারা সারা বছর 3 বেলা না খেতে পারে না পেট ভরে, 1 বেলা খায়, 2 বেলা খায়, সারা বছর সঠিকভাবে যারা খাবারের আঞ্জাম দিতে পারে না নিজের ফ্যামিলির, এমন অনেক ফ্যামিলি আছে, তারা যে কি কষ্ট করে এই রমজানের মাধ্যমে, রোজার মাধ্যমে আত্মা সেটা উপলব্ধি করে, অনুভূত হয়, আত্মায় সেটা গেঁথে যায় যে এই অভাবী দুঃখী মানুষরা তারা কিভাবে দিনাতিপাত করে, তাদের পাশে যেন আমি দাঁড়াই। রমাদান শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস, সহযোগিতার মাস, আমি এটা বুঝে যেন তাদের পাশে দাঁড়ায়, এটা আমার হৃদয়কে শিক্ষা দেয়, হৃদয়ে এটার অনুশীলন করাই রোজা। বলি সুবহানাল্লাহ। তাইলে এই রমাদানের যে আত্মিক মৌলিক কয়েকটা উপকার আছে, এর মধ্যে একটি হলো তাকওয়া অর্জন হয়, নফসে কন্ট্রোল করার শক্তি অর্জন হয়, ধৈর্য যেই গুণাবলী সেই অন্যতম গুণাবলী আমার অর্জন হয়। 4 নম্বর হলো অভাব গরিব দুঃখী মানুষের যে কষ্ট সেটা অন্তরে উপলব্ধি হয়। এখন আসি এই আত্মা থেকে দেহে শারীরিক কি উপকারিতা, রোজার কি শারীরিক উপকারিতা আছে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 184 নম্বর আয়াত, রোজা ফরজের 2য় আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই রোজা রাখাটা তোমাদের জন্য অনেক অনেক কল্যাণজনক, লাভজনক, মঙ্গলজনক, যদি তোমরা জানো, যদি তোমরা বুঝো। বলি সুবহানাল্লাহ। যদি তোমরা জানো, যদি তোমরা বুঝো, এই রোজাটা তোমাদের জন্য অনেক কল্যাণজনক এবং লাভজনক। সেই আয়াতটা কখন নাজিল করেছেন? যখন রোজা রাখার এবং রোজা ভাঙ্গার অনুমতি ছিল। রোজা ভেঙ্গে ফিদিয়া দেওয়ার ইসলামের প্রথমে রোজার এই সিস্টেম ছিল, আমরা সকলেই আমরা জানি, গত সপ্তাহে আলোচনা শুনেছি যে প্রথমে রোজা ফরজ হয়েছে, যারা ফিদিয়া দিতে পারবে ফিদিয়া দিয়ে রোজা ভাঙ্গার অনুমতি আছে। তাদের জন্য আল্লাহ বলেন, তোমার ফিদিয়া দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তুমি রোজা রাখো, এই রোজা তোমার জন্য অনেক অনেক কল্যাণকর। বলি সুবহানাল্লাহ। রোজা কিভাবে আমার জন্য কল্যাণকর? আখিরাতের কল্যাণ আমরা বুঝলাম, আত্মিক কল্যাণ বুঝলাম, এই দুনিয়ার আমার যে শরীর আছে, আমার যে বডি আছে, এর অনেক কল্যাণ বয়ে আনে এই রোজা। কারণ রব্বুল আলামিন হাকিম, আল্লাহর একটি নাম হলো, 99 নামের একটি নাম হলো আল হাকিম, প্রজ্ঞাময় রব্বুল আলামিন। উনি প্রত্যেকটা বিধানের পিছনে অনেক অনেক রহস্য রেখেছেন, অনেক উপকারিতা রেখেছেন। এমন কোন বিধান আল্লাহ দেন নাই যেই বিধানের পিছনে বান্দার উপকারিতা নেই। এজন্য এই রোজা বান্দাকে এই পৃথিবীতে, এই দুনিয়াতে যেন সে সুন্দর সুস্থ সবল জীবন ধারণ করতে পারে, এজন্যে আল্লাহ এই রোজাকে ফরজ করেছেন। বলি সুবহানাল্লাহ। রোজার পিছনে বান্দার সুস্থতার চাবিকাঠি আছে। এজন্য রাসূল বলেন, সুমু তাসিহু। তাবরানী শরীফের হাদিস যে তোমরা রোজা রাখো সুস্থ থাকো, রোজা রাখো সুস্থ থাকো। মানে রোজা হলো সুস্থতার একটি সোপান, সুস্থতার চাবিকাঠি। বলে হুজুর কিভাবে রোজা কেমনে সুস্থ রাখবে? রোজা তো আমার শরীরকে দুর্বল করে দেয়, সারাদিন না খেয়ে থাকার কারণে শরীর দুর্বল করে। বলে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে রোজা মানুষকে কি করে, মানুষের শরীরকে সুস্থ রাখে। সারা বছর আমরা বিভিন্ন ধরনের অপরিমিত খাদ্য, অধিক খাদ্য, শুধু অধিক খাদ্য না, অনেক ভেজাল খাদ্য, অখাদ্য, কুখাদ্য খেয়ে খেয়ে শরীরে বিষ জমিয়ে ফেলি, টক্সিন জমিয়ে ফেলি, যেগুলো আমার শরীরকে ক্ষতি করে বিভিন্ন রোগের বাসা বাঁধে, আমার শরীরকে বিভিন্ন কঠিন দুরারোগ্য বিধির দিকে নিয়ে যায়। ক্যান্সার, হৃদরোগ থেকে নিয়ে ব্রেন স্ট্রোক, বিভিন্ন কঠিন রোগের দিকে নিয়ে যায়।
আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে কোন ব্যক্তি যদি 1 মাস বছর 1 মাস রোজা রাখে তাহলে সারা বছরের এই ভেজাল খাদ্য অখাদ্য কুখাদ্যের বিষ টক্সিন যেগুলো জমা হয়েছে সেগুলো থেকে সে মুক্ত হয়ে নতুন ভাবে নতুন জীবন সে শুরু করতে পারবে বলি সুবহানাল্লাহ। এর 1 নম্বর হলো অটোফেজি। অটোফেজি কি? অটোফেজি একটা রাসায়নিক প্রক্রিয়া যেটা আমাদের শরীরে তৈরি হয়, যেটা আমাদের শরীরের কোষের ভিতরে এই প্রক্রিয়াটা তৈরি হয়। এই অটোফেজি এর গবেষক ছিলেন জাপানের ইনস্টিটিউট অফ টেকনোলজি, টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি এর প্রফেসর অধ্যাপক ইউসুনোরি ওসুমি 2016 সালে এই অটোফেজি আবিষ্কার করে গবেষণা করে সে নোবেল পুরস্কার পেয়েছেন বলি সুবহানাল্লাহ। তাহলে অটোফেজিটা কি? অটোফেজিটা হলো যে আমাদের শরীরে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে, সেল আছে। এই সেলের মধ্যে অনেক কোষ আছে যেগুলো সক্রিয়, আর কিছু সেল আছে দুর্বল নিষ্ক্রিয়। তো দেখা যায় আমাদের এই লক্ষ লক্ষ কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন এই যে কোষ, এই কোষের মধ্যে যখন আমরা নিয়মিত খাবার খাই ওই কোষগুলো, দুর্বল কোষগুলো এক সময় আমাদের দেহে দুরারোগ্য ব্যাধি তৈরি করে, ক্যান্সারের জীবাণু তৈরি করে, বিভিন্ন কঠিন রোগের জীবাণু তৈরি করে। তো অটোফেজি হলো গবেষণা করেছে কোন মানুষ যদি 12 থেকে 18 ঘন্টা লাগাতার না খেয়ে থাকে, কমপক্ষে 1 সপ্তাহ, কয় সপ্তাহ? 12 থেকে 18 ঘন্টা যদি না খেয়ে থাকে কমপক্ষে 1 সপ্তাহ সময়, তখন তার শরীরে অটোফেজি প্রক্রিয়াটা তৈরি হয়, শুরু হয়। সেটা কি? সেটা হলো এই যে সবল কোষগুলো আছে, সবল কোষ আছে, এগুলো দুর্বল কোষগুলোকে খেয়ে ফেলে। অটোফেজি শব্দটা হলো গ্রিক শব্দ। অটো মানে আত্ম, ফেজি মানে বক্ষণ, আত্মবক্ষণ, নিজে নিজেকে খেয়ে ফেলে। যদিও সেটা ভয়ঙ্কর শব্দ, নিজে কিভাবে নিজেকে খেয়ে ফেলে, কিন্তু সেটাই আমার শরীরের জন্য অনেক উপকারী। যেই সবল কোষ আছে, যখন আমার শরীরে যখন 12 ঘন্টা খাবার না পায়, কোষগুলো যখন খাবার না পেয়ে তখন সে খাবার চায়, শক্তিশালী কোষগুলো কি চায়? খাবার চায়। তখন সে খাবার পায় না, তখন সে কি করে? তার পাশে যে দুর্বল কোষ আছে সেগুলোকে খেয়ে ফেলে বলি সুবহানাল্লাহ। তাইলে শক্তিশালী কোষগুলো এটা কখন তৈরি হয়? কমপক্ষে 12 ঘন্টা না খেলে। আর নিয়মিত যদি খেতেই থাকি, আমার খাদ্য দ্বারাই তো কোষ খাদ্য পেয়ে যায়, তখন সে দুর্বল কোষ খাওয়ার প্রয়োজন হয় না, অনুভব হয় না। যখন আমি 12 ঘন্টা না খাই, 13তম ঘন্টা থেকে নিয়ে আমার শরীরে এই প্রক্রিয়াটা শুরু হয় যে আমার শরীরে সুস্থ সবল কোষ সেগুলো খাদ্য খুঁজে যখন না পায়, এই দুর্বল মৃত কোষগুলোকে সে নিজেই খেয়ে ফেলে, বর্জ্যগুলোকে পরিষ্কার করে খাবার নতুন কোষ তখন তৈরি হয়। যখন এই দুর্বল কোষগুলো খেয়ে ফেলবে, খেয়ে ফেলার কারণে জায়গাটা শূন্য হয়, নতুন নতুন কোষ তৈরি হয় এবং শক্তিশালী কোষগুলো আরো বেশি শক্তিশালী হয়। এইভাবে আমার দেহ থেকে এই ক্যান্সারের মতো জীবাণু বের হয়ে আমাকে সুস্থ রাখতে সহযোগিতা করে বলি সুবহানাল্লাহ। এই যে অটোফেজি প্রক্রিয়াটা জাপানের বিজ্ঞানী দ্য ইনস্টিটিউট অফ টেকনোলজি এর প্রফেসর এটাকে আবিষ্কার করেছে। সে মুসলিম নয়, সে অটোফেজি আবিষ্কার করেছে, সে রোজা নয়, যেটা আমাদের রোজার সাথে পুরোপুরি মিলে যায় বলি সুবহানাল্লাহ। এই হলো আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে আমাদের এই রমাদানের রোজা, যে 1 মাস রোজা রাখি, আমাদের শরীরের যে দুর্বল মৃত কোষ আছে
যে টক্সিন আছে, বিষ আছে, যেগুলো একসময় ক্যান্সারের জীবাণু তৈরি করে, যেগুলো একসময় দুরারোগ্য ব্যাধি তৈরি করে, সেগুলোকে খেয়ে পরিষ্কার করে দেয়। তখন রমাদানের পর আমি আমার নতুন একটা জীবন, সুস্থ জীবন নিয়ে আমি জীবন শুরু করতে পারি। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, আমার যে স্টমাক আছে, পাকস্থলী, পরিপাকতন্ত্র, আমি যখন 12-14 ঘন্টা না খাবো, সারা বছর এই স্টমাকের কাজ কি? আমি খেলে সেটাকে পচিয়ে হজম করা, পাচন সৃষ্টি করা, অম্লরস এর মাধ্যমে খাবারটাকে পচিয়ে হজম করা হলো আমার স্টমাকের কাজ, পাকস্থলীর কাজ, পরিপাকতন্ত্রের কাজ। আমি যখন 12-14 ঘন্টা খাবার না খেয়ে উপোস থাকবো, এই পরিপাকতন্ত্র বিশ্রাম পায়, বিশ্রাম। আর যখন বিশ্রাম পায়, এই বিশ্রামে সে নতুন ভাবে শক্তি অর্জন করে। বলি সুবহানাল্লাহ। একটা মেশিন, একটা বৈদ্যুতিক মেশিন যদি, একটা ফ্যান যদি আপনি 24 ঘন্টা সারা বছর চালাতে থাকেন, এক সময় সেটা নষ্ট হবে কি হবে না? হবে। এই যে আমার যে স্টমাক আছে, নিয়মিত সে কাজ করতেছে, হজম প্রক্রিয়ায় হজম করতেছে, আমি যা খাই এটাকে হজম করে বিশ্রাম পায় না। যখন এই বিশ্রাম পায় না, আমার পাকস্থলীতে কি হয়? রোগ তৈরি হয়, গ্যাস্ট্রিক, আলসার, এগুলো তৈরি হয়। কারণ সে কি পায় না? কোনো বিশ্রাম পায় না, সে দুর্বল হয়ে যায়। ধীরে ধীরে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এজন্য এই রোজার মাধ্যমে আমার পাকস্থলী কি পায়? বিশ্রাম পায়। বিশ্রাম পাওয়ার মাধ্যমে নতুন ভাবে শক্তি অর্জন করে, নতুন ভাবে রিফ্রেশ হয়ে রমাদানের পরে আমাকে সুস্থ জীবনে পরিচালনা করতে সহজ করে দেয়। বলি সুবহানাল্লাহ। এমনি ভাবে কিডনির কাজ কি? আমি যত পানীয় গ্রহণ করি সেটাকে সেকে তার ভালো উপাদানটা রক্তে পাঠিয়ে দেয়, আর যেটা আমার ক্ষতিকারক উপাদান সেটাকে প্রস্রাবের সাথে বের করে দেয়। এখন সারা বছরেই আমি সবসময় যদি খেতে থাকি, তাহলে কি কিডনিও বিশ্রাম পায় না? আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে 14 ঘন্টা যদি আমি না খেয়ে থাকি, এই কিডনি যে বিশ্রাম পায়, এই বিশ্রামে কিডনি সতেজ হয়, ফুরফুরে হয়। পরবর্তী নতুন জীবনের জন্য এই কিডনি আমাকে সচল রাখার জন্য কিডনি শক্তি অর্জন করে এই রমাদানে। বলি সুবহানাল্লাহ। অনেকে বলতে পারেন যে হুজুর, আমরা যখন রাত্রে ঘুমিয়ে যাই খেয়ে, আবার সেই ফজরের সময় উঠি, 7টা-8টা পর্যন্ত খাই না, সেখানেও তো 8-10 ঘন্টা না খাওয়া হয়, তখন কি কিডনি বিশ্রাম পায় না? আপনারা জানেন, চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে আমরা যখন কোনো কিছু খাই, সেটাকে প্রক্রিয়াজাত করতে কমপক্ষে 2-3 ঘন্টা সময় লেগে যায়। 2-3 ঘন্টা প্রক্রিয়া করে সময় লেগে সেটাকে আরো বেশি কাজ ফিনিশিং করতে আরো 2-3 ঘন্টা লেগে যায়। অর্থাৎ আমি কোনো কিছু খেলে সেটা হজম হইতে 5-6 ঘন্টা লাগে পরিপূর্ণ। তার মানে আমি যখন 6-7 ঘন্টা বিরতি দেই খাবারের, ওই রকম কি পাই না? বিশ্রাম পাই না। যদি 14 ঘন্টা বিরতি পায়, 15 ঘন্টা বিরতি পায়, আমার স্টমাক, আমার কিডনি সেটা যতটুকু নতুন ভাবে শক্তি অর্জন করে, ফুরফুরে হয়, সতেজতা অনুভব করে, আমার সাধারণভাবে সেই বিশ্রামটা পাই না। এই রমাদানের রোজার মাধ্যমে আমার কিডনি, আমার স্টমাক, আমার লিভার সবগুলো সতেজতা, নতুনত্ব অর্জন করে, যেটা আমাকে রমাদানের পর নতুন জীবন পরিচালনায় সহযোগিতা করে। বলি সুবহানাল্লাহ। এমনি ভাবে লিভারে চর্বি হয়। লিভারে রমাদানে যখন খাবার নিয়ে খেয়ে থাকি, এই লিভারের চর্বিগুলো আস্তে আস্তে গলতে থাকে, আস্তে আস্তে গলে গলে লিভারের চর্বি দূর হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এমনি ভাবে আমার সারা শরীরে অনেক চর্বি জমে। বর্তমানে বিভিন্ন বিজ্ঞানীরা, বিভিন্ন ডাক্তাররা বলে যে আপনি ফাস্টিং করুন। এই ফাস্টিং মানে কি? রোজা। যে ওজন কমানোর জন্য আমরা যা নিয়মিত খেয়ে থাকি, এর থেকে এত বেশি ক্যালোরি অর্জন করি,
আমার দরকার 200 ক্যালোরি, আমি দৈনিক খাই 400 ক্যালোরি, তাইলে আর 200 যাবে কই? ওই 200 তো আমি ব্যায়ামের মাধ্যমে হাঁটাহাঁটি করে অথবা দৌড়িয়ে সেটাকে কি করি না, বার্ন করি না, সেটা আস্তে আস্তে জমা হয়ে সেটা চর্বি হয়। এই চর্বিটা ক্ষতিকারক চর্বি হয়। এই চর্বিটা হতে হতে আমার শরীরে ফ্যাট জমে, আমার শরীরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই রমাদানের রোজা যখন আমি 14 ঘন্টা না খেয়ে থাকি, যখনই আমি আর ক্যালোরি নতুন করে গ্রহণ না করি, তখন শর্করা পাই না দেহ, শর্করার সাপ্লাই পাই না, শর্করা প্রোটিনের সাপ্লাই না পেয়ে সে ওই চর্বিতে আঘাত করে, সেখানে শর্করা আছে, চর্বিগুলোকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে কি করে সেখান থেকে শর্করা অর্জন করে। তো এই চর্বি আস্তে আস্তে গলে শর্করা অর্জন করে, ক্যালোরি অর্জন করে, যেমনি ভাবে আমাকে সুস্থ রাখতে সহযোগিতা করে, তেমনি ভাবে ওই চর্বি ক্ষতিকারক চর্বিগুলোকে গলিয়ে আমাকে ওজন কমিয়ে আমাকে বিভিন্ন দুরারোগ্য বিধির জীবাণু থেকে মুক্ত করে। বলি সুবহানাল্লাহ। তাইলে চর্বি কমানোর জন্য এই রোজা অত্যন্ত কার্যকর। এমনি ভাবে শুধু দেহের চর্বি না, আমরা জানি রক্তের চর্বি আছে অনেকের, যেটাকে কোলেস্টেরল বলা হয়। রক্তের চর্বি যদি বেশি হয় কি হয়? এই রক্ত নালীগুলো সংকীর্ণ হয়ে যায়, চর্বি জমে যায়, জমে জমে সংকীর্ণ হয়ে এই যে হৃৎপিণ্ড আছে, হার্ট আছে, হার্টে কি করে, হার্টের বিভিন্ন জায়গায় ব্লক তৈরি করে, তখন হার্ট অ্যাটাক হয়। এই রমাদানের রোজার মাধ্যমে রক্তের এই চর্বির পরিমাণও কমে যায়, রক্ত নালীগুলো চর্বি থেকে মুক্ত হয়। বলি সুবহানাল্লাহ। এজন্য এই কোলেস্টেরলের ওষুধ যারা আমরা নিয়মিত খাই, তাদের জন্য এই রোজাটা অত্যন্ত কার্যকর। রোজার মাধ্যমে কি হয়? এই রক্তের চর্বি কমে যায়। শুধু তাই না, রক্তে সুগার, রক্তে যাদের সুগার আছে, যার মাধ্যমে ডায়াবেটিস হয়, আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে রোজা রাখার কারণে শরীরে বিভিন্ন ধরনের ইনসুলিন তৈরি হয়। তৈরি হওয়ার কারণে রক্তে যে সুগার আছে সেটা কমে যায়, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে। বলি সুবহানাল্লাহ। এমনি ভাবে আমার যে ত্বক আছে, ত্বকের রোগ যাদের আছে, এই রমজানে যখন পানি কম খাবে, পানি না পেয়ে ত্বকের নিচটা শুষ্ক হয়ে যায়, শুষ্ক হতে হতে ত্বকের নিচে যে জীবাণু আছে, জীবাণুগুলো মরে যায়, তখন ত্বক সুস্থ রাখতে রোজা আমাকে সহযোগিতা করে। বলি সুবহানাল্লাহ। এমনি ভাবে দেহের যে ক্ষতিকারক টক্সিন প্রদাহ বিভিন্ন জায়গায় জমা হয়ে থাকে, বিষ, যার দ্বারা আমরা বাত ব্যথা বলি, বাতের ব্যথা, এই বাতের ব্যথা রোজা থাকার কারণে, আমি আগেও বলেছি, এই যে অটোফেজি, দুর্বল কোষ, মরা টক্সিন গুলোকে সবল কোষগুলো খেয়ে ফেলে, খেয়ে ফেলার কারণে এই প্রদাহ কমে যায়। কমে যাওয়ার কারণে বাতের ব্যথা আমাকে এই রমজানের রোজা কমাতে সহযোগিতা করে। বলি সুবহানাল্লাহ। এই যে বৈজ্ঞানিক সায়েন্টিফিক উপকারিতা আছে রোজা, এগুলো তো আমাকে সুস্থ রাখতে অবশ্যই সহযোগিতা করে। আর আখিরাতের অফুরন্ত যেই ফজিলত মর্যাদা আছে সেগুলো তো আছেই। এজন্য চলুন বন্ধুগণ, এই রমজানের এই রোজার ফজিলত যেন আমরা প্রত্যেকে অনুধাবন করি, প্রত্যেকেই যেন আমরা এটাকে বুঝে শুনে রোজা রাখি। হ্যাঁ, আমরা রোজা শারীরিক উপকারকে উদ্দেশ্য করে রাখবো না, আমি রোজা রাখবো আল্লাহর জন্য, শারীরিক উপকার যেটা আসার এমনি চলে আসবে। বলি সুবহানাল্লাহ। কারণ রোজা যদি আমি, অনেকেই আছে যে ফাস্টিং করি, বৃহস্পতিবার সোমবার রোজা রাখি রমজানের রোজা ছাড়াও, কিন্তু নিয়ত থাকে যে ফাস্টিং, নিয়ত থাকে যে আমি রোজার মাধ্যমে চর্বি কমাবো, ওজন কমাবো। কেন ভাই আপনার নিয়তটাতে এত গরমিল কেন? নিয়ত যদি আল্লাহর জন্য রাখেন, ওই রোজা দ্বারা কি আপনার ফাস্টিং হবে না? ওই রোজা দ্বারা কি আপনার ডায়েট হবে না? অবশ্যই হবে। এজন্য রোজার নিয়ত থাকবে আমার আল্লাহ সন্তুষ্টি, আর এর মাধ্যমে বৈজ্ঞানিক যে উপকারিতা, আল্লাহ যেহেতু প্রজ্ঞাময় আল হাকিম, এখানে আমাদের অনেক উপকারিতা রেখেছেন, সেই উপকারিতাগুলো এমনি এমনি আমাদের মাধ্যমে চলে আসবে, আমার শরীরকে সুস্থ রাখবে, আমাকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখবে, তারুণ্য আনয়ন করবে। এই রোজা যদি আমি নিয়মিত রাখি, এজন্য রাসূল রমাদানের রোজার পাশাপাশি প্রত্যেক মাসে
12, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখতেন। প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আল্লাহর সন্তুষ্টির জন্য, পাশাপাশি উনি সুস্থতা অর্জন করতেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজা নিয়মিত রাখবো তো ইনশাআল্লাহ। রমাদানের রোজা তো বাদ দেওয়ার কোনো উপায় নাই। একটা রোজা বাদ দিলে 2 মাস রোজা রাখতে হবে। তাই 2 মাস রোজা রাখো আমাদের পক্ষে সম্ভব না, বাদ দেওয়া সম্ভব না। উজর ছাড়া কোনোভাবে এই রোজা যেন আমরা পরিত্যাগ না করি। এছাড়াও রমাদানের বাহিরেও আমরা এই রোজা রাখবো এই উপকারিতাগুলো অর্জন করার জন্য। ইহকালীন এবং পরকালীন উপকারিতা রব্বুল আলামিন আমাদেরকে এই ইহকালীন এবং পরকালীন সকল উপকারিতা উপলব্ধি করে আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।